মধ্যপ্রাচ্যের যুদ্ধ যেন শুধু অস্ত্রের লড়াইয়ে সীমাবদ্ধ নেই, বরং এটি হয়ে উঠছে বিশ্ব শক্তিগুলোর প্রভাব বিস্তারের এক জটিল খেলা। এই যুদ্ধে সরাসরি অংশ না নিয়েও একসঙ্গে দুই ভূমিকায় অবতীর্ণ হয়েছে চীন। একদিকে কৌশলগত সহযোগিতা, অন্যদিকে কূটনৈতিক সমর্থন। প্রশ্ন উঠছে, চীন কি তবে নীরবে মধ্যপ্রাচ্যে নতুন শক্তির সমীকরণ তৈরি করছে? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ইরান যখন কঠোর প্রতিরোধ গড়ে তুলেছে, তখন অনেকেই প্রশ্ন তুলছে, মার্কিন ইসরায়েলি যৌথ শক্তির সামনে ইরান কিভাবে এতটা শক্ত অবস্থান নিতে পারছে। ইরানের মিসাইল ও ড্রোন হামলায় বারবার বিপর্যস্ত হচ্ছে প্রতিপক্ষ, আর এই শক্তির পিছনে নীরব এক সহযোগী হিসেবে উঠে আসছে চীনের নাম। বিশ্লেষকদের মতে, চীন সরাসরি যুদ্ধে না নামলেও ইরানকে কৌশলগতভাবে সহায়তা করছে। চীনের উন্নত প্রযুক্তি ইরানের যুদ্ধ কৌশলে বড় ধরনের পরিবর্তন এনে দিয়েছে। বিশেষ করে চীনের সরবরাহ করা YLC-8B রাডার ইরানকে এমন সক্ষমতা দিয়েছে যা অত্যাধুনিক স্টিলথ যুদ্ধবিমানকেও শনাক্ত করতে পারে। শুধু রাডারই নয়, চীনের বেইডু স্যাটেলাইট সিস্টেম ব্যবহার করে ইরান তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাকে আরো নিখুঁত করে তুলেছে। ফলে লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা আগের তুলনায় অনেক বেশি বেড়েছে। যুদ্ধক্ষেত্রে এই প্রযুক্তিগত সহায়তা ইরানকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। অন্যদিকে কূটনৈতিক অঙ্গনেও সক্রিয় ভূমিকা পালন করছে বেইজিং। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চীন প্রকাশ্যে ইরানের উপর মার্কিন ও ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে এবং আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে। সম্প্রতি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি এবং সংঘাত বন্ধের লক্ষ্যে চীন মধ্যস্থতাকারী হিসেবে কাজ চালিয়ে যাবে। তার ভাষায়, এ যুদ্ধ কখনোই হওয়া উচিত ছিল না এবং এর অব্যাহত থাকারও কোনো যৌক্তিকতা নেই। বিশ্লেষকদের ধারণা, এই কৌশলের মাধ্যমে চীন এক ঢিলে দুই পাখি মারছে। একদিকে সরাসরি সংঘাতে না জড়িয়ে ইরানকে শক্তিশালী করছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রকে দীর্ঘমেয়াদে একটি জটিল যুদ্ধে জড়িয়ে রেখে এশিয়ায় নিজেদের প্রভাব বাড়ানোর সুযোগ তৈরি করছে। মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক শক্তির প্রতিযোগিতার মঞ্চে পরিণত হয়েছে। 28 ফেব্রুয়ারির পর থেকে শুরু হওয়া এই সংঘাতের প্রতিটি ধাপে নতুন নতুন শক্তির উপস্থিতি স্পষ্ট হয়ে উঠছে। ইরানের প্রতিরোধের পাশাপাশি চীনের এই দ্বিমুখী ভূমিকা দেখিয়ে দিচ্ছে, যুদ্ধ এখন শুধু ফ্রন্ট লাইনে নয়, বরং প্রযুক্তি, কূটনীতি আর কৌশলের জটিল সমীকরণে আবর্তিত হচ্ছে। এই সমীকরণ শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, সেটি এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন।